দুপাজান নদীর তীরগেশা পাহাড় সীমান্তের স্বল্প আয়ের মানুষের জনপদ মথুরকান্দি। 1972 সালে এখানেই গড়ে ওঠে দারুল উলুম আল ফাতাহ হাফিজিয়া মাদ্রাসা। যুগ যুগ ধরে টিনশেড গড়ে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। নুরানি হাফেজি সহ দশম শ্রেণী পর্যন্ত প্রায় 350 মেয়ে এবং ছেলে শিক্ষার্থীর পাঠ কার্যক্রমের সুচিন্তায় সম্প্রতি এলাকাবাসী ও অন্যান্যদের বিশেষ সহযোগিতায় চারতলা ফাউন্ডেশনের এ ভবন নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু চাপ তৈরিতে আর্থিক সংকট দেখা দেয়, পূর্ণাঙ্গ একাডেমিক ভবন পাচ্ছে না শিক্ষার্থীরা। তাই সহায়তার আবেদন জানিয়ে এলাকাবাসী জানান, এ উপজেলার অন্য সব ইউনিয়নে 5-7টি উচ্চস্তরের শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও ওই ইউনিয়নে একটি মাত্র উচ্চ বিদ্যালয় ও কলেজ রয়েছে। মাদ্রাসার সংখ্যাও সীমিত। তাই নৈতিক ও ধর্মীয় সহ আধুনিক শিক্ষার এ প্রতিষ্ঠানটির উন্নয়ন কার্যক্রমে সহায়তার আবেদন জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমরা যুক্ত করছি মাদ্রাসার যিনি প্রিন্সিপাল মুফতি জনাব জিয়াউর। এটা হিফজখানা দিয়ে শুরু হয়েছিল। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত মাদ্রাসার প্রায় 1000-এর উপরে ছাত্র আছে যারা হাফেজ হয়েছেন এবং বিভিন্ন জায়গায় আছেন, আলিম হয়েছেন, ইসলামের বিভিন্ন জায়গায় খেদমত করতেছেন। আমাদের ছাত্রছাত্রী দিন দিন বাড়তেছে। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় দাঁড়াইছে 400-এর উপরে, যার কারণে আমাদের অত্র এলাকার অর্থায়নে যে ভবনগুলো দেখছেন এগুলাতে আমাদের ছাত্র সংখ্যা বৃদ্ধি হওয়ার এখন জায়গা হইতেছে না। অত্র এলাকার মধ্যে এরকম একটা প্রতিষ্ঠান নাই, যার কারণে মানুষের চাহিদা বেশি। তো আমাদের যে ক্লাসগুলো দেখতেছেন এই ক্লাসে কিন্তু সংকুলন হইতেছে না। আমরা যার কারণে মাদ্রাসার বারান্দা এবং মসজিদ আছে, মসজিদের বারান্দা প্রায় 3টা ক্লাস আমরা দেখছেন মানে পর্দা দিয়ে আমরা করছি, ব্যবস্থা করছি। তারপরে শিফটও করতে হয়, সকালে এদেরকে মানে ছুটি দেওয়ার পরে আরেকটা ক্লাস শুরু করতে হয়, যার কারণে আমাদের জায়গার হইতেছে না এবং শিক্ষার্থীরাও আমরা পর্যাপ্ত পরিমাণ রাখতে পারতেছি না। আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা মাদ্রাসার পিছনে খালি জায়গাটা আছে, এখানে আমরা প্রায় 200 হাতের উপরে একটা বিল্ডিং আমরা কাজ শুরু করছি। বর্তমানে আছে আপনাদের বিট লেভেল পর্যন্ত হয়ে গেছে, ছাদের অপেক্ষা। তো এই পর্যন্ত কাজ হয়েছে এলাকাবাসী এবং বিভিন্ন জায়গার মানুষের দানের মাধ্যমে আমরা এই পর্যন্ত করছি। এখন ছাদের যে কাজটা এটা তো একসাথে করতে হবে, প্রায় 20 লক্ষ টাকার প্রয়োজন। এখন অত্র এলাকা তো গরিব এলাকা, একসাথে এতগুলো টাকা জোগাড় করা কঠিন হয়ে গেছে, যার কারণে আমাদের রমজান পর থেকে আবার নতুন শিক্ষাবর্ষ শুরু হবে, ছাত্রছাত্রীরা আরও ভর্তি আরও বাড়বে, আরও ক্লাস বাড়বে। ওই প্ল্যান নিয়ে আমরা দেশবাসীর কাছে, বিদেশে যারা আছেন প্রবাসী আমাদের বাংলাদেশি সকলের কাছে আমরা যাতে আল্লাহর জন্য দ্বিদিনের জন্য এই একটা উদ্দেশ্য নিয়ে আমরা যেটা কাজটা শুরু করছি, যেন আপনাদের সাহায্যের আল্লাহ তাআলা যেন আপনাদেরকে তৌফিক দেন। দানের দ্বারা আল্লাহ তাআলা বালা মুসিবত অনেক কাটেন এবং দানটা করলেন এটা আখিরাতের জন্য করলেন, ব্যক্তিগত কারোর জন্য না, সম্পূর্ণ আখিরাতের জন্য, আল্লাহর জন্য। আখিরাতের অ্যাকাউন্টে আপনি জমা রাখলেন। আমরা একদিন এই পৃথিবীতে থাকবো না, কিন্তু এই বিল্ডিংগুলো থাকবে, হাজার হাজার ছাত্র আলিম হাফিজ হবে, এর মধ্যে আপনিও একটা অংশ সওয়াবের একটা ভাগী হবেন। যারা আলিম হবে তাদের এই ইলমের পিছনে আপনার অর্থায়ন খরচ হবে, এর সওয়াব অবশ্যই আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আর আমাদের উদ্দেশ্য হলো এই বিল্ডিংটা যদি হয়ে যায়, সম্পূর্ণ হয়ে যায়, তখন সম্পূর্ণ আমরা আবাসিক সিস্টেম করব এবং আমাদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা আমরা ছাত্রদেরকে অ্যাডভান্স করব এবং পাশে আমাদের কিছু জায়গাও রাখছে আমাদের হোস্টেল বোর্ডিং করার জন্য। যুক্ত করছি হাফিজ মাওলানা আব্দুস সালামকে, যিনি এই মাদ্রাসার শুরুর থেকে বীজ বপন থেকে যিনি গাছের যেভাবে শুরু ঠিক এইভাবেই কিন্তু তার কার্যক্রম শুরু হয়েছিল। হাফেজ মাওলানা আব্দুস সালাম কি বলতে চান এই মাদ্রাসা? এই মাদ্রাসা 72 ইংরেজিতে প্রতিষ্ঠিত করি। এই মাদ্রাসায় আজও পর্যন্ত এইভাবে ধারাবাহিকভাবে এই 24 সাল পর্যন্ত চলে আসছে। এখন বর্তমানে ছাত্র সংখ্যা প্রায় 450। আমরা শিক্ষক আছি প্রায় 14 জন। জায়গার সংকলন হইতেছে না বিধায় মসজিদের বারান্দায় এবং মসজিদের ভিতরে আমরা লেখাপড়া করাইছি ছাত্ররা। যদি ছাদ হয়ে যায় তা আমাদের ছাত্রদের বসার এবং শিক্ষকদের পড়ানোর সুযোগ সুবিধা হবে। মাদ্রাসা সভাপতি, অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব আলহাজ জনাব আহমদ হোসেন, আপনি কি বলতে চান মাদ্রাসার বিষয়ে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। আমরা এই অত্র একটা গরিব এলাকায় এই মাদ্রাসা পরিচালনা করতেছি। প্রায় 50 বছর যাবৎ এই মাদ্রাসা পরিচালিত হয়ে আসছে। আমরা অনেকেই হয়তো দুর্বল, আমরা সাহায্য সহযোগিতায় বেশি অগ্রসর হইতে পারতেছি না। আমরা দেশবাসীর কাছে আমরা আবেদন করছি
যেন সবাই কিছু আল্লাহর হস্তে হাত বাড়াইলে আমরা মাদ্রাসার 4তলা বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে, এটা সমাধা করা সম্ভব হইবে। মথুরকান্দি দারুল উলুম আল ফাতাহ হাফিজিয়া মাদ্রাসার যিনি সাধারণ সম্পাদক বা সেক্রেটারির দায়িত্ব পালন করছেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার জনাব আবু বকর সিদ্দিক। আমাদের এলাকা খুব গরিব এলাকা। আমাদের এই মাদ্রাসা বিগত 50 বছর যাবতই চলতেছে, গরিব এলাকা দেখে। এখন আমরা আবদার এতটুকু আর কি, এলাকার যে সমস্ত লোক বা দেশ বিদেশ আছেন তারা যেন একটু সাহায্যের হাত যদি একটু বাড়ায় দেন, তাহলে আমরা সহজেই কাজগুলো করতে পারি। এই মুহূর্তে আমরা যুক্ত করছি মথুরকান্দি দারুল উলুম আল ফাতাহ হাফিজিয়া মাদ্রাসার যিনি যুগ্ম সম্পাদক বা জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করছেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জনাব ফজলুল হক। মথুরকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ আছে, এই বারান্দার 3টি ক্লাস হয়। জোহরের নামাজের পূর্বে এখানে ক্লাস হয়, আবার জোহরের নামাজের পরেও এখানে ক্লাস হয়। তাই আমরা আসলে ছাত্রদেরকে শিক্ষাদানে বা পাঠদানে এদের খুব ব্যাহত হচ্ছে। তাই ছাত্রদের শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা একটা বহুতল ভবন মানে 5তলা ভবন নির্মাণের জন্য হাত বাড়াইছি। অত্র এলাকার এবং আশেপাশের এলাকা থেকে আমরা অনেক ধরনের সাহায্য পাচ্ছি। এই সাহায্য দিয়ে আমরা মোটামুটি 7 পর্যন্ত পৌঁছতে পারছি। তো যদি অত্র এলাকার কোনো দানবীর ব্যক্তি থাকেন বা প্রবাসী বা দেশ বিদেশে কোনো ভাই থাকেন, তাহলে আমাদের এই মথুরকান্দি দারুল উলুম আল ফাতাহ হাফিজিয়া মাদ্রাসার এই ছাদের জন্য আপনারা একটু সাহায্য করবেন। 4টা হয়ে গেলে আমরা ছাত্রদেরকে ইনশাল্লাহ এই বিভিন্ন বারান্দায় বা মসজিদের বারান্দা থেকে আমরা স্থানান্তর করে এই মাদ্রাসার ভিতরে ঢুকাতে পারবো। এতে আমরা শিক্ষার মানও বাড়বে, আল্লাহ রসুলের বাগানের ফুল ফোটাইতে সক্ষম হব। মথুরকান্দি দারুল উলুম আল ফাতাহ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা সচিব জনাব অলিউর রহমানকে আমরা জানতে চাই যে যারা দান খয়রাত করে থাকেন কুরআন এবং হাদিসের প্রেক্ষিতে তাদেরকে কী বলা হয় এবং কীভাবে সম্মানিত করা হয়, আল্লাহ কীভাবে সম্মানিত করেন, আমরা বিষয়টি জানতে চাই। যারা মাদ্রাসা মসজিদের মধ্যে দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অসংখ্য গণিত ফজিলত বর্ণনা করেছেন। যেরকম এই এলাকার যারা আছেন তারা ছাত্রদেরকে লজিং নিয়ে সাহায্য সহযোগিতা করতেছেন, মাদ্রাসা নির্মাণের কাজে তারা সাহায্য সহযোগিতা করতেছেন। এই যে তারা দান করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদের ক্ষেত্রে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ,